আজ সন্ধ্যার অন্তিম নাটক অন্য পৃথিবী। নমস্কার নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে একজনের পরিচয় করাবো। ওই যে দেখছেন লোকটা মুখে চাদর চাপা দিয়ে শুয়ে আছে, ও কিন্তু ঘুমোচ্ছে, ও মারা গেছে। ইয়েস, একদম ঠিক শুনেছেন, ও মারা গেছে। লোকটার নাম হচ্ছে শ্রীযুক্ত রাখো হরি মান্না। রাখো হরি বাবু হরির কৃপায় অনেক দিন এই পৃথিবীতে থাকলো, অবশেষে তার সময় সীমা ফুরিয়েছে। আজ 3 দিন হলো এই সুপার স্পেশালিটি নার্সিংহোমের আইসিইউতে মরে পড়ে আছে। এই কি বলছেন যে এটা দেখে ঠিক একটা সুপার স্পেশালিটি নার্সিংহোমের আইসিইউ বলে মনে হচ্ছে না? না, স্বাভাবিক। আসলে কি হয়েছে বলুন তো, এই পয়সা ছিল না বলে দামি সেট বানানো হয়নি। ধরে নিন না যেটাই হচ্ছে একটা সুপার স্পেশালিটি নার্সিংহোমের আইসিইউ। তো যেটা বলছিলাম, বুঝলেন, এই আমাদের এই গল্পটা হচ্ছে এই রাখো হরি বাবুকে নিয়ে। এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হলেন শ্রীযুক্ত রাখো হরি মান্না। ঠিক শুনেছেন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্রীযুক্ত রাখো হরি মান্না। সেই জন্যই বাইরে ওর জন্য এত কান্না। তো যেটা বলছিলাম, বুঝলেন, একটু পরেই আমাদের এই গল্পটা শুরু। হ্যাঁ, কি বলছেন? এই একটা মৃত মানুষের সাথে আমি কি করে গল্প করব? হ্যাঁ, স্বাভাবিক, মনে হওয়াটাই স্বাভাবিক। আসলে কি জানেন, তো আর আপনাদের পৃথিবীর গল্প নয়, এটা হচ্ছে একটা অন্য পৃথিবীর গল্প, বুঝলেন? তাহলে শুরু করা যাক, কেমন? শুরু করুন। ও রাখি বাবু, রাখি বাবু উঠুন। ও রাখি বাবু উঠুন, উঠুন, উঠে বসুন। আর কতক্ষণ এরকম ভাবে পড়ে থাকবেন? ও রাখি বাবু, আরে উঠুন উঠুন, দেখুন কি এসছে, উঠুন। ও রাখি বাবু উঠে বসুন। এই হারামজাদা ঘরে এই দেখেছেন পলিটিক্যাল লিডার তো খিস্তি না খেলে নড়ে চড়ে বসে। ওরে বাবা রে, শুয়ে শুয়ে গা পাই কি ব্যথা। কি ব্যাপার, এই সাত সকালে ডাকাডাকি করছো কেন? কে? 7 সকাল? কত সকাল গেল এলো, এখনো বাবু 7 সকাল। এই যে শোনো, তোমার এখন সকালও যা বিকেলও তাই। কি হয়েছে? আমার সঙ্গে একটি হচ্ছে সকাল বিকেল এক, আর তুমি আবার কে? তোমাকে তো আমি ঠিক চিনিও না। চেনো না, চিনে ফেলবে। চেনো না, চিনে ফেলবে। বুঝতে পেরেছ? বুঝলাম। এখানে কি মনে করে? এখানে কি মনে করে? এই তোমাকে মানে আমাকে নিয়ে যাবে এটা কোথায়? হ্যাঁ, নিয়ে যত শোনো, ওই তো ভর্তি দিয়ে লাভ নেই আমাকে। কোন দলের লোক? হ্যাঁ, ওই কি যেন আছে সব, বেগুনি, হলদে, গোলাপি, কোন দল? কালো। কালো দল। কালো? এটা আবার কবে হলো কালো? কি কালো? হ্যাঁ, এই মুখে বলছি নাকি? এই আইডি ভবন ভবন লালবাজার এই সব জায়গায় ফোন করবো, তোমার আমি আলুয়া টাইট করে ছাড় দেবো। এই চুপ চুপ চুপ, মারবো না। বসুন বসুন, চুপ করে বসুন। এরকম ধমকাচ্ছ কেন বলো?
বলো তো? আমি তো খালি ফোন করবো বলেছি, করিনি তো। আরে ম্যাচ ম্যাচ না করে চুপ করে বসুন না, বসুন বসুন। এই একটা কথা বলবো। এই এই দেখো, এই আমাকে অপহরণ করে কোনো লাভ নেই। মানে আমি হচ্ছি রাজ্যের মন্ত্রী, ওই ইনকামটা কম। এই এই শোনো না বলছি, এই আমি তোমায় বরং এই কিছু কেন্দ্রের মন্ত্রীর এই নাম, ফোন নাম্বার, তারপর ধরো এই ঠিকানা এইসব দিচ্ছি। হ্যাঁ, এই সেইখানে গিয়ে যদি একবারই ব্যবসাটা জমিয়ে বসতে পারো, ইনকাম কাকে বলে একবার ব্যাচ পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্যই বলে স্বভাব যাবে না বলে। আচ্ছা, এই তোমার কাছে কোনো বন্দুক দেখছি না কেন? ওসব নেই? এই যে শুনুন, আমাদের না কোনো বন্দুক টন্দুক লাগে না। আর একটু আগে বলছিলেন এই দল, হ্যাঁ। আমাদের কোনো দল টল নেই। ও, এই আমি আছি জোমালয়ান ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ডিভিশন, বুঝতে পেরেছেন? এই ছাড়াও আমাদের আরও বেশ কিছু ইউনিট আছে। ও, ইম্পোর্ট এক্সপোর্ট মানে ওই ট্রান্সপোর্ট ডিভিশনে আছেন আর কি, বুঝেছি। ও, সিন্ডিকেটের ব্যাপার, তাই বলি আমার কাছে কেন? ঠিক আছে, পরিবহন মন্ত্রী হচ্ছি, বুঝলে? এদিকে আমার সঙ্গে এক গ্লাসের, বুঝলে? এসে যখন পড়েছে ব্যবস্থা সব পাকা হয়ে যাবে, কোনো চিন্তা নেই। ওর নিজের ব্যবস্থা হয়ে গেছে, আবার আমার ব্যবস্থা পাকা করবে। যে সব বলো যাকে। এই তা কোম্পানিটা কতদিনকার? এই কোম্পানি ধরুন প্রায় 10,36,36,000 এই 975 দিনের মতো হবে, বুঝতে পারেন? এই পৃথিবী ছাড়াও চাঁদ মঙ্গলেও আমাদের ইউনিট আছে। এই খেয়েছে, শুনেই তো কেমন একটা হচ্ছে। বলছি, বসুন না, বসুন। বলছি, আপনি ওই ইনকাম ট্যাক্স বা ইডির লোক নন তো? এই হ্যাঁ। আমাকে দেখে কি সেটা মনে হচ্ছে আপনার? না, মনে ঠিক হচ্ছে না, কিন্তু এই ব্যাপারটা কি হলো জানেন? ওই একটা কি 10 লক্ষ কোটি, 10,36,975। হ্যাঁ, ওইটা শুনে ভাবলাম ওই বেনামের সম্পত্তির হিসেবটা বোধহয় ঠিক হয়ে গেল। তো অভাব নেই। যাকে এসে যখন পড়েছেন আর কোনো চিন্তা নেই, আমি একটু ভেতর থেকে ঘুরে আসি। সব ব্যবস্থা একেবারে দেখবেন পাক। এটা তো আমার ঘর নয়, কেমন একটা দেখি, তো নার্সিংহোমের ঘর। হ্যাঁ, আমি এখানে কি করে এলাম? আপনি এখানে একা একা আসেননি, এই আপনাকে নিয়ে আশা করছি। কেন? কেন? আজ 3 দিন আগে আপনি পার্টি অফিস থেকে গেলেন আর একটা পার্টিতে, ককটেল পার্টি। হ্যাঁ, সেখানে গিয়ে লোকে করে বেশ অনেকগুলো পেট পটপট খেতে থাকলেন। এমনিতে আপনার ডাক্তারের রেস্ট্রিকশন ছিল, সেসব কখনো শোনেননি? হ্যাঁ জানি, কখনো শোনেননি। কি হবে? কি হবে, সেদিনও তাই খেয়েছেন। তো এরকম জমতে ওই দিন হার্ট অ্যাটাক, ওখানেই সব শেষ। তবুই আপনাকে নিয়ে আসা হলো এই আপেলো। আর এই স্যারের কাছে খবরটা পৌঁছতে, বুঝলেন, স্যার তার বাপে লোকে চাপিয়ে সোজা আমাকে এখানে পাঠিয়ে দিলেন। ও আচ্ছা, এই যে এত সব গল্প দিলে, আমি যদি মরেই গিয়ে থাকি তাহলে এখন এখানে কি করছি এতদিন ধরে? এই আপনার মতো একটা লোক পড়লেন আর মরলেন, ব্যাপারটা দেখতে ভালো লাগে না। জানেন, এই কদিন আপনাকে নিয়ে কত নিউজ হয়েছে, টিভি, খবরের কাগজ, সব জায়গা জুড়ে রাখো হরিমান না। কোথাও হেডলাইন রাখো বাবুর স্বাস্থ্যের অবনতি, কোথাও আবার স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত সংকটজনক, বুঝতে পেরেছেন? এইরকম সব হেডলাইন আর কি। হ্যাঁ, তবে আমার মতো একজন মানুষকে নিয়ে এইরকম একটা খবর। অমানুষ কি বললে? বললাম একটা লোভী, বর্বর, নিজ স্বার্থপর মানুষ। এই শোনো, এই তখন থেকে দেখছি তুমি আমাকে অপমান করে যাচ্ছ। হ্যাঁ, অপমান বোধ আপনার আছে নাকি এত? এই শোনো, তুমি না আমার ক্ষমতা জানো না। হ্যাঁ, এখনই চাইলে এইখানে আমি তোমাকে পুঁতে ফেলতে পারি। এই তোমার পরিচয়টা কি বলো তো?
আরে বসুন 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 বসুন, শান্ত হন, বসুন বসুন। হ্যাঁ, মরে গিয়েও ক্ষমতার অহংকার গেল না। আর আমার পরিচয় জানতে চাইছি? আমি হলাম সেই জন, মৃত্যুর পর মানুষ প্রথম মুখোমুখি যার সাথে হয়। আমি হলাম যমদূত। হ্যাঁ, যমদূত। রাঘবী বাবু, আর একটু পরে আপনাকে নিয়ে আমাকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। কিন্তু আপনার এই শরীরটা পড়ে থাকবে এখানে। এই আপনার মতো একটা ঘৃণ্য লোককে নিয়ে যেতে হবে। কেন কি করেছি আমি যে আমি এত ঘৃণ্য? কি করেছেন? হ্যাঁ, কি করেছেন? কোথা থেকে কোথায় আপনি পৌঁছেছেন রাঘবী বাবু? কোথা থেকে কোথায় আপনি পড়েছেন? একটু পরে আপনার এই শরীরটাকে নিয়ে সবাই বাইরে মেতে উঠবে এখন লোকারণ্য। হ্যাঁ, মিডিয়া প্রেস কত কিছু, আপনাকে নিয়ে যাওয়া হবে নন্দন, পিসাবেন, সেখান থেকে গান স্যালুট। কিন্তু আমাদের খাতায় তো আপনার পাপের ঘোড়া পূর্ণ রাঘবী বাবু। দেখো, তুমি হয়তো ঠিকই বলেছ, ওই পাপের ঘোড়া। হ্যাঁ, আসলে কি জানো, ওই রাজনীতিতে নিজের অস্তিত্ব রক্ষা করতে গেলে না ওই রকম কম্প্রোমাইজ করতে হয়। আর শুধু রাজনীতি কেন, প্রতিটা মানুষকে জীবনের প্রতিটা ক্ষেত্রে ওই রকম কম্প্রোমাইজ করতে হয়। পাপের ঘোড়া, ওই যে বাইরে আজকে আমাকে নিয়ে এত চেঁচামেচি খবর। হ্যাঁ, সেই জন্যই আমার সঙ্গে তো কত লোক তাদের ওই রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিল, কিন্তু কজন পেরেছে আমার মতো এই রাঘবী মান্নার মতো পজিশনে আসতে? হ্যাঁ, তুমি হয়তো পেরেছো, কিন্তু এই পজিশনে আসতে গিয়ে জীবনের সমস্ত মূল্যবোধ বিসর্জন দিয়েছো, ক্ষমতার অপব্যবহার করেছো। তোমার একবার পিছন ফিরে দেখতে ইচ্ছে করে না? পিছনে ফিরে যেতে ইচ্ছে করে না রাঘবী বাবু? না, ও সব ইচ্ছে করে না আমার। এই তুমি কি জানো না যে ওই স্মৃতি সততই দুঃখের হয়? হ্যাঁ, স্মৃতি সততই দুঃখের হয়, কিন্তু কত সুখ স্মৃতিও তো ছিল রাঘবী মান্না। একবার পিছন ফিরে দেখতে ইচ্ছে করে না, যেতে ইচ্ছে করে না সেই সময়টাতে, যে সময় মানুষ তোমাকে ভালোবাসত, ভয় পেত না। একবার ফিরে যেতে ইচ্ছে করে না সেই সময়টাতে। জানো, এই রাঘবী নামটা না আমার কোনোদিনই খুব একটা পছন্দের ছিল না। আর আমি তো কোনোদিন ভগবানে বিশ্বাস করতাম, আর আমাদের দলের কাছে ওই নামটা ছিল খুব বেমানান। তাই বহুবার ভেবেছি যে এই নামটাকে বদলে ফেলি। কিন্তু জানো, ওই মায়ের মুখের দিকে তাকিয়ে না কোনোদিন নামটা বদলাতে পারিনি। জানো আমি না এই ছোট থেকেই খুব ভালো কথা বলতে পারতাম, মানে ওই বাক্যটি যাকে বলে আর। তাই দল জয়েন করার পর সবাই আমার বক্তৃতা শুনতে খুব ভালোবাসত। আর দলও বুঝবো যে আমার মধ্যে একটা লিডারশিপ আছে। বন্ধুগণ, আমরা আজ আপনাদের সামনে সমবেত হয়েছি আপনাদের অধিকার রক্ষা লড়াইয়ের জন্য। দীর্ঘদিন ধরে আমার সমস্ত কৃষক ভাই এবং শ্রমিক ভাইদের উপর যে অত্যাচার হয়ে আসছে, সেই অত্যাচারের প্রতিবাদ করতে আগামী দিনে আমরা যে লড়াইয়ে নামতে চলেছি, আপনারা হচ্ছেন তার প্রধান সৈনিক। বলুন সবাই, বেড়ে হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু, সেন্দার বোম হোক ধারালো, কাস্তেটা শান দিও বন্ধু, কাস্তেটা শান দিও বন্ধু, কাস্তেটা শান দিও। এগুলো থামিয়ে দেবে কেন? না,
না না না, এসব আমি কবে ভুলে গিয়েছিলাম। তাহলে তুমি তুমি আবার আমাকে সব কেন মনে করালে বলো তো? ওই যে একবার বললাম এখান থেকে যাওয়ার আগে পিছন ফিরে দেখার জন্য। আচ্ছা আচ্ছা, এই তুমি তো নাকি ভগবানের লোক, হ্যাঁ? তাহলে তুমি বলো তো, এই ভগবান ভগবান আমাকে এত এত খারাপ করে কেন পাঠালেন? এই প্রশ্ন আপনি আমাকে করছেন? হ্যাঁ, এই জানেন আমি তো একটা নিচু তলার কর্মী, এগুলো তো হচ্ছে একেবারে হাই কমান্ডের ব্যাপার। আমি এসব কি করে জানি? হ্যাঁ, এই আমার জানার কথাই না। এই তোমার তোমার এই নিচু তলা থেকে হাই কমান্ডে যদি ইচ্ছে করে না? হ্যাঁ 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 হ্যাঁ, মাঝে মাঝে খুব ইচ্ছে করে, জানেন, খুব ইচ্ছে করে। বিশেষ করে ওই গুপ্ত বাবু, এই আপনারা যাকে চিত্রগুপ্ত নামে জানেন, ও না বড্ড বড্ড অহংকার, ক্ষমতার অহংকার। আমার মাঝে মাঝে মনে হয় যে ওকে যদি ওই উপর থেকে টেনে হিচড়ে নিচে ফেলে দিতে পারি তাহলে বেশ ভালো হয়। এই নাকি ভগবানের দূত? হ্যাঁ, ভগবানের লোক। এই শোনো, এই তোমাদের মধ্যে যদি এই ওপরে ওঠার জন্য এত লোভ, উচ্চাকাঙ্ক্ষা, হিংসা থাকতে পারে, আমরা তো সাধারণ মানুষ, আমাদের মধ্যে থাকবে না? এই 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 আপনি পলিটিক্যাল লিডার তো, তাই আপনার কথার জালে আমাকে ফাঁসাতে চাইছেন, বুঝতে পেরেছেন? না 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 আর না, এই শুনুন, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, এবার এখান থেকে যেতে হবে। এই চলুন। আরে দাঁড়াও, আসল কথাটাই তো হলো না। বলছি যে এই নিয়ে যে যাবে, জায়গাটা কোথায় হবে? স্বর্গ না নরক? আশ্চর্য প্রশ্ন আপনার। হ্যাঁ, এই আপনার যে ট্র্যাক রেকর্ড, সেই ট্র্যাক রেকর্ডে কখনো স্বর্গে যাওয়া উচিত তো নয়, তবু আপনি স্বর্গেই যাচ্ছেন। হ্যাঁ, বাহ, দারুণ খবর। আরে মশাই, অত আনন্দ পাওয়ার মতো কিছু হয়নি। এই আপনি প্রথম নন, এই আপনার আগেও বহু দুর্নীতি পরায়ণ মানুষ এইভাবেই স্বর্গে গেছে। আসলে কি জানেন, এই যতই দুর্নীতি করে থাকুন না কেন, ভগবানের খাতায় এত ডোনেট করেছেন, তার তো কিছু একটা রিটার্ন আছে নাকি? ঠিক। তো জানেন, এই আমার কাছে খবর আছে, এই ওখানে গিয়েও আপনার বেশ কিছু খরচা আছে। শোনো, এই রাখহরি মান্না না ওইসব খরচা নিয়ে চিন্তা করে না। আমি নয় চলে যাবো, কিন্তু আমার যারা ওইসব ফলোয়ার্স আছে তারা দেখবে ওই রকম কোটি কোটি ডোনেট করে দিয়েছে। আচ্ছা, আমি ভাবছিলাম এই তোমার সঙ্গে যখন একটা পরিচয় হয়ে গেল, এই উপরে গিয়ে না এই তোমাকে আমি আমার পিএ করে দেবো। হ্যাঁ, খেপেছেন নাকি? এই ইম্পোর্ট এক্সপোর্ট এই টার্গেট কমপ্লিট করতে বাড়িতে জানেন এই বউকে সময় দিতে পারি না। আমার একটা ওভার ডিউটি। না, শুনুন, পিএ কিছু হবে না। এই চলুন যেতে। হ্যাঁ, ওই তো এসে গেছে। কি রথ এসে গেছে, যেতে হবে এবার। চলুন। কোথায়? আরে রথ এসে গেছে। আরে কোথায়? আরে আপনি দেখতে পাবেন না, এসে গেছে। আরে দাঁড়াও তো, বলছি বাড়ি থেকে আবার ঘুরে আসি। বাড়ি থেকে? হ্যাঁ। কেন মানে? আরে চলে যাচ্ছি, একবার মেয়ে বউয়ের সঙ্গে দেখা করবো না? কি রে? ও, মেয়ে বউয়ের সঙ্গে দেখা করবেন? হ্যাঁ। কত নম্বর, প্রথমা, দ্বিতীয় না তৃতীয়া? মারিয়েছে, অত তো হিসেব রাখিনি। এই শেষ একটা গিয়ে কোনো লাভ নেই। মানে এই আপনার জন্য কেউ দুঃখে নেই, তাই গিয়ে কোনো লাভ নেই। বললেই হলো। হ্যাঁ, আমি মরে গেছি আর আমার মেয়ে বউ দুঃখে নেই? যত সবাই শোনো, আমি চললাম, ঘুরে আসছি। আরে শুনুন না। কি বললাম তো, গিয়ে কোনো লাভ নেই, আপনার জন্য কেউ দুঃখে নেই। এই শোনো, চুপচাপ বসে থাকো, বললাম তো, ঘুরে আসছি। যেতেই হবে। যাবেনি? যাবই। রাখহরি বাবু চললেন তার নিজের বাড়িতে, বুঝলেন, এই বউয়ের সঙ্গে দেখা করতে। তো চলুন, এই আমরাও যাই রাখহরি বাবুর বাড়িতে। সেখানে গিয়ে দেখি এখন ঠিক কি অবস্থা। ওকে,
কি ব্যাপার, কি চাই? আমার একটু কথা ছিল। দেখছো তো ব্যস্ত আছি। আমার আর্জেন্ট প্রয়োজন। আর কি নিয়ে ঠিক তুমি ব্যস্ত আছো সেটা তো দেখতেই পাচ্ছি। তা তোমার বাবা যেমন লোক ছিল, তার জন্য কি চোখে জল আসে? মা, তাহলে তুমি মিডিয়ার সামনে অত ঢং করে করে কাঁদলে কেন? কারণ ওই লোকটা আমাকে বিয়ে করেছিল, আমি তখন পলিটিক্সে নতুন ছিলাম। আমি বিয়েটা না করলে লোকটা আমার কেরিয়ার নষ্ট করে দিত। বাহ, তার মানে শুধুমাত্র ক্ষমতা ভোগ করবে বলে তুমি আমাদের বাড়িতে এসে ঢুকে পড়লে? তোমার কি এই কথাগুলো বলার ছিল? না, অন্য কথা। এবারের নির্বাচনে বাবার সিট থেকে কিন্তু আমি কমপ্লিট করব। আর আমি যতদূর জানি আমাদের পার্টিরও সেটাই ইচ্ছে। বাবা মরে গেছে, চিন্তা নেই, বাবার সিট নিয়ে চিন্তা। তা তোমার রাজনৈতিক অভিজ্ঞতা কতটুকু? দেখো, আমার রাজনৈতিক অভিজ্ঞতা যতটুকুই থাক, তাছাড়া রাঘবরী মান্নার সিট থেকে তার মানে তৃতীয় পক্ষের স্ত্রী ফাইট করছে, সেটা কি আদৌ পাবলিক ইমেজের পক্ষে সঠিক হবে? এই শোনো, তুমি আমাকে যতই তোমার বাবা তৃতীয় পক্ষের বউ বলে অপমান করতে চাও, তাকে আমার কিচ্ছু যায় আসে না। যখন আমি সাদা শাড়ি পরে লোকের সামনে হাত জোর করে দাঁড়াবো, তখন দেখো লোকে কি বলে। ভণ্ড একটা। তা বলে সব সম্পত্তি তো ভোগ করছো, এখন বাবার রাজনৈতিক ক্ষমতাটাও চাই। হ্যাঁ চাই। আর শোনো, সম্পত্তির ভাগ আমি তোমাকেও কিছু দেব। তবে তবে কি? রাঘবরী মান্নার সিট আমার। ওই লোকটা ছিল অসুস্থ, সব জেনে শুনে ওই লোকটাকে আমি বিয়ে করেছিলাম, কারণ কোনো না কোনো দিন এই ক্ষমতা আমার হাতে আসবে তার জন্য। আর এই পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে, শোনো, আমি না এতটা সহজে আমি ছেড়ে দেবো না। তুমি জানো, হ্যাঁ, বাবার সমস্ত অন্যায় আমি দিনের পর দিন কেন সহ্য করেছি জানো? কারণ বাবার রাজনৈতিক ক্ষমতার কাছাকাছি থাকবো তাই, যাতে যাতে ওনার সাথে আমার কোনো দূরত্ব না তৈরি হয়। আর এখন না সেই পথে যদি তুমি বাধা হয়ে দাঁড়াও। কি হ্যাঁ, বাপের প্রতি কোনো ভালোবাসা নেই? আরে তুমি হ্যাঁ, খালি ক্ষমতা নেই কোনো মমতা। জানি জানি, সব জানি, কিন্তু তোমার মনের আশা কোনো দিন পূরণ হবে না। দেখো দেখো, আমিও কিন্তু এতটা সহজে তোমাকে ছেড়ে দেবো না, ঠিক আছে তো? তুই একদম চুপ কর, দেখে নেবো তুই কি করতে পারিস। এই অসভ্য মহিলা একেবারে। শোনো, তোমাকে আমিও দেখে নেবো। তোকে আমি দেখে নেবো। চুপ করে দাও। তুই চুপ কর। আমি তোদের দুজনকে দেখে নেবো। চুপ কর, চুপ কর, চুপ করবি, চুপ, তুই চুপ কর। কি হলো রাঘবরী বাবু, চুপ কেন? কিছু কথা বলুন। ও রাঘবরী বাবু, জানো, এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আমাকে এই দুঃখ নিয়ে যেতে হচ্ছে যে আমি যাদের জন্য এত কিছু করলাম তারা আমায় কেউ ভালোবাসে না। ভালোবাসে আমার এই ক্ষমতা, পদমর্যাদা, টাকা পয়সা। তুমি মুখে ভালোবাসার কথা বললেও নিজেও মনে মনে জানো যে তুমি কোনোদিন কাউকে ভালোবাসোনি রাঘবরী বাবু। এই পৃথিবীতে শুধুমাত্র ভালোবাসার বিনিময়ে পাওয়া যায় ভালোবাসা, আর স্বার্থের বিনিময়ে মেলে শুধুই স্বার্থপরতা। তুমি ঠিকই বলেছো বন্ধু। আজ সত্যিই রাঘবরী মান্না নিজেকে বড় নিঃস্ব মনে করছে। মনে হচ্ছে যা পেয়েছি তার আর কোনো অস্তিত্ব নেই। কি ঘৃণ্য দূষিত এই পৃথিবী, এই জীবন, চারিদিকে কি নিকষ কালো অন্ধকার। আলোর সন্ধান কি তুমি সত্যিই পেতে চাও বন্ধু?
তাহলে চলো, তাহলে চলো তোমাকে নিয়ে যাই আরো এক পৃথিবীতে, যে পৃথিবীতে তুমি আছো, তোমরা আছো, কিন্তু সে এক অন্য পৃথিবী। চলো চলো, তোমাকে নিয়ে যান সেই অন্য পৃথিবীতে, সেই অন্য পৃথিবী। হ্যালো, হ্যাঁ বলছি ফাইলগুলো কত দূর? আরে না না, হচ্ছে বললে হবে না। শুনুন, আমি চাই না আমার দপ্তরের কোনো কাজ পেন্ডিং থাক। হ্যাঁ হ্যাঁ, বিকেলের মধ্যে সমস্ত ফাইল আমি আমার টেবিলে চাই। ঠিক আছে, রাখছি। আসতে পারি? ও হ্যাঁ, এসো এসো এসো। এই ফাইলগুলো সই করতে হবে দাদা। দাও দেখি। এখানে? আচ্ছা তন্ময়, বলছি যে ওই গোপালপুর হসপিটালটা, ওর কাজ কত দূর? আমি নিয়মিত যোগাযোগ রাখছি দাদা। না না, ওইরকম শোনো, ওইরকম যোগাযোগ রাখলে হবে, ওই স্পটে ভিজিট করতে হবে, বুঝেছো? ঠিক আছে, আমি কালই একবার গিয়ে দেখে আসবো। আচ্ছা ঠিক আছে। বলছি যে শোনো, আমি ভাবছি আমিও তোমার সঙ্গে কালকে যাব। আপনি কি আমার উপর ভরসা রাখতে পারছেন না দাদা? না না, শোনো, তোমার ওপর আবার ভরসা যথেষ্টই আছে, কিন্তু কি জানো, এই আমরা মানে মন্ত্রীরা এই সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ালে তারা একটু মনে জোর পায়। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনি তো এই রাজ্যের পরিকাঠামো বদলে দিয়েছেন দাদা। আপনি তো আমাদের অনুপ্রেরণা। না না, ওসব তোমরা একটু বাড়িয়ে বলো। আসলে কি জানো, আমার কি মনে হয় যে কত কিছুই তো করা হলো না, বা কত কিছুই তো বাকি রয়ে যাবে। এমনটা ভাববেন না দাদা। আসলে কত মানুষ, কত চাহিদা, সব তো আর পূরণ হবে না। তবুও স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনি এই রাজ্যের আমূল একটা পরিবর্তন এনেছেন। আজ গ্রামের প্রতিটা হসপিটালে চিকিৎসা ব্যবস্থার উপযুক্ত পরিকাঠামো গড়ে উঠেছে। হ্যাঁ, রাজ্যের স্বাস্থ্যই মানুষের প্রতি তোমাদের দাদার যা খেয়াল, নিজের স্বাস্থ্যের প্রতি ঠিক ততটাই অবহেলা। বলছি, সকালের ওষুধটা খেয়েছো? এই রে, যা এই একেবারে ভুলে গেছি। এই নাও ধরো। দেখেছো তো ভাই, কাকে নিয়ে সংসার করতে হয়। না না দাদা, শরীরের প্রতি যত্ন দিন, বুঝলেন? আর বৌদির কথা কিন্তু শোনা চলবে। আমি আর চলি, হয়ে গেছে? একি একটু চা খাবে না? না, আজ আর সময় নেই, আমার একটু কাজ আছে। ঠিক আছে, আসছি। আচ্ছা এসো এসো। তোমার জল খাবারটা কি এখানে দিয়ে যাবো? হ্যাঁ, না না, আমি ও মা, ভেতরে যাচ্ছি। মা আসছি। হ্যাঁ ও বাবা, আসছি। হ্যাঁ 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 তা সাত সকালে কোথায় চললে? আরে তোমাকে বলেছিলাম না কাল যে আজকে আমাদের স্টুডেন্ট ইউনিয়নের মিটিং আছে। আচ্ছা, গাড়ির চাবিটা নিয়েছিস? আরে, আমার গাড়ির চাবি কেন? না, গাড়ির চাবি আমি নিই। তাছাড়া অসুবিধা কি, আমি একটা ক্যাব বুক করে নেবো। তাছাড়া যেন ওই গাড়ি চেপে ঘুরলে না, আমার মনে হয় মানে আমার যারা বন্ধুরা তারা আমাকে ওদের থেকে না দূরের বলে মনে করতে। তাহলে আর কি, রোদে রোদে ঘুরে বেড়াও। আরে না না মা, তুমি রাগ করছো কেন? শোনো, আমি কখনোই চাই না যে আমার বন্ধুরা আমাকে ওই মন্ত্রীর মেয়ে মনে করে আমার সঙ্গে দূরত্ব বজায় রাখে। দেখো, আমি সব সময় চাই যে ওরা যেন আমাকে ওদের মতোই, ওদেরই একজন মনে করে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। হ্যাঁ, ঠিক তো এই বাড়িতে শুধু তুমি আর তোমার মেয়ে বলো, আমি তো বাড়তি লোক। তুমি বাড়তি, এই কথাটা তুমি বলতে পারো? হ্যাঁ, আজকে ওর মা যখন আমাদের ছেড়ে চলে গেলেন, তখন কতটুকু মেয়ে, আমার তখন দিশেহারা অবস্থা। তখন তুমি এলে, ওকে নিজের মেয়ের মতো করে কোলে পিঠে করে মানুষ করলে, আর আমি ওই রাজনীতিতে মন দিতে পারলাম। কোনোদিন তো নিজের কোনো শখ আহ্লাদ পূরণ করলে না, আর আমিও তোমাদের কোনো সময় দিতে পারলাম না। আরে বাবা, আবার এখন এসব কথা কেন? আমি কি এই নিয়ে কোনো দিন কোনো অভিযোগ করেছি? তাছাড়া সৃজা তো আমার মেয়ে, আমার নিজের মেয়ে।
মা, আমি তো তোমারই মেয়ে, তুমিই আমার নাম। আচ্ছা শোনো, এরকম মধ্যে চলতে থাকলে এবার দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ তাড়াতাড়ি আসবে কিন্তু সাবধানে। হ্যাঁ, সাবধানে যাবো, তাড়াতাড়ি চলে আসবো, চিন্তা করো না। তোমার জল খাবারটা কি এখানে দিয়ে যাব? না না, চলো একটা ফোন সেরেই আসছি আমি, 1 মিনিট। 1 মিনিট মানে কিন্তু 1 মিনিটই। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যাঁ বলছি ওই গোপালপুর হসপিটালের, হ্যাঁ 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 আমি বলছি গোপালপুর হসপিটালের কাজ কত দূর? না না, আমি আগামীকালই যাব। না না, ভরসা আছে, কেন থাকবে না, কি মুশকিল। শুনুন, কষ্ট করে মানুষের কাছে গিয়ে যখন ভোট চাইতে পেরেছি, তখন ভোটে জিতেও তো একটা কর্তব্য থাকে নাকি, তাদের পাশে গিয়ে দাঁড়াবার। এই ঠান্ডার ঘরে বসে থাকলে হবে? তাহলে হ্যাঁ ঠিক আছে, আমি আগামীকাল যাচ্ছি। এ যুগে এখন ঢের বেশি অসুখ, চারিদিকে অন্যায় অত্যাচার, কিন্তু কথা ছিল সবুজ ঘাসের উপর দিয়ে হেঁটে যাওয়ার, কথা ছিল অন্য পৃথিবী গড়া। এ জানবে অন্য রাখো পরিমাণ না, হ্যাঁ এ হয়তো আছে অন্য কোথাও, অন্য কোনো ইউনিভার্সে, অথবা আছে আপনার চেতন, কিংবা আপনার অবচেতন। এই রাখো পরিমাণ আমি নিয়ে গেলাম ঘুম ধরা, পচা গলা নষ্ট হয়ে যাওয়া রাখুঘড়ি মান্না নামে লোকটাকে, আর রেখে গেলাম আর এক নতুন রাখুঘড়ি মান্নাকে। কোন এক ক্লান্ত অবসন্ন রাতের শেষে নতুন সোনালী সূর্যের অপেক্ষায় এই পৃথিবী ঠিক ততটা চেনা না। কোন এক ক্লান্ত অবসন্ন রাতের শেষে নতুন সোনালী সূর্যের অপেক্ষায় এই পৃথিবী ঠিক ততটা চেনা নয়। কোন এক ক্লান্ত অবসন্ন রাতের শেষে নতুন সোনালী সূর্যের অপেক্ষায়